বিপ্লবী হয়ে ফিরছেন সুভাষটা জিত এবং বড় কিছু নিয়ে কিন্তু ফিরতে চলেছেন এই বিপ্লবী এবং ডাকাত মুভির সুভাষটা জিত। তো এই বিপ্লবী কিন্তু ফিরতে চলেছে এক বড় অবিশ্বাস্য ধামাকা নিয়ে এবং অনেক আপডেট নিয়ে। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটি এক্সাইটেড ভিডিও নিয়ে। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবি। আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবি। তো সুভাষটা জিদ্দার কিন্তু বিগ আপডেট নিয়ে কিন্তু সুভাষটা জিদ্দা ফিরতে চলেছেন এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এক অবিশ্বাস্য রেকর্ড কিন্তু সুভাষটা জিদ্দার কাছে কিন্তু এখন আছে। তিনি কিন্তু ফিরতে চলেছেন খুব ভালোভাবে, খুব পরিশ্রম করে কিন্তু এই মুভিটাতে তিনি অভিনয় করবেন। তো কিছুদিন আগে কিন্তু আমরা শুনতে পেয়েছিলাম যে সুভাষটা জিদ্দার কিন্তু সাতটা কিন্তু লোক থাকতে চলেছেন। 7টা লোকে কিন্তু তিনি দেশ বিদেশে কিন্তু ঘুরে বেড়াবেন, অসহায় মানুষের পাশে থাকবেন, অসহায় মানুষদেরকে সাহায্য করবেন। তো সব মিলে কিন্তু সুভাষটা জিদ্দার এই মুভিতে বিগ লেভেলে কিন্তু অ্যাকশন থাকতে চলেছেন এই বিপ্লবী মুভিতে। তো সুভাষটা জিদ্দাকে আমরা প্রথম বিপ্লবী হিসাবে পাবো, যে কিনা অসহায় মানুষের পাশে দাঁড়ান, অসহায় মানুষদের সাহায্য করেন এবং টাকা পয়সা দিয়ে অনেক হেল্প করেন, সাহায্য করেন। এটা হচ্ছে বিপ্লবীর কাজ। এবং ডাকাতের কাজ যদি কথা বলি, যে ডাকাতের কাজ হচ্ছে তিনি পুরো যারা পুরো দেশটারে খেয়েছে এবং পুরো দেশের বিরুদ্ধে অনেক কষ্ট করছে, তো সেটার বিষয়ে কিন্তু সুভাষটা জিদ্দার তাদের সাথে কথা বলবেন এবং তাদের সাথে একটা হাতাহাতি ফাইট হবেন। তাদের অস্ত্র লোড করে একটা ট্রেডিং দেয় এবং সেই ট্রেডিং এ কিন্তু কিছু কৃষকও কিন্তু ট্রেডিং শিখে। সেই ট্রেডিং হিসেবে কিন্তু সেই বিপ্লবী মুভিটা কিন্তু এরকম ভাবে তৈরি করতে চাইছে, তাদের সাথে কিন্তু একটা ফাইটিং হবে। সেটা হচ্ছে ডাকাত হিসেবে। তো তিনি অনেক অস্ত্র লুট করে, টাকা পয়সা লুট করে গ্রামেদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। সেরকম টাইপের কিন্তু থাকতে চলেছে এই বিপ্লবী মুভিতে। তো এটা তো অবিশ্বাস্য। ফার্স্ট লুক যখন আসবে আমরা দেখতে পাবো, ট্রেলার টিজার আসলে তো এটা ফেটে যাবে। এটা তো অবিশ্বাস্য রেকর্ড সুভাষটা জিদ্দার কাছে আছে, এটা আমরা সকলেই জানি। তো এখন কিন্তু সুভাষটা জিতের অফিসেও কিন্তু মিটিং করছে এই মুভিটা কে কবে থেকে শুটিং শুরু হবে এবং কবে থেকে রিলিজ দিবে, সেটা আপডেট আমরা পেলে তোমাদেরকে বিস্তারিত এই চ্যানেলে তুলে ধরবো এবং এই আপডেটে জানিয়ে দিব অন্য আপডেটে নিয়ে এসে এই চ্যানেলে। তো এখন তো সুভাষটা জিদ্দা প্রচুর ব্যস্ত, তোমরা জানো। এই মুভিটি কিন্তু বাজেটও বেশি থাকতে চলেছে। জিৎ ফিল্ম ওয়ার্ক এই প্ল্যাটফর্ম থেকে আসবে এবং এই প্রডিউসার হিসেবে থাকতে চলেছে সুভাষটা জিতের আরেকটি প্ল্যাটফর্ম, জিৎ ফিল্ম ওয়ার্ক। তো এটাই কিন্তু প্রযোজনায় থাকতে চলেছে। তো এখন সুভাষটা জিতে তার অফিসে প্রচুর ব্যস্ত এই মুভিটার জন্য। তো হরিদ্রতা এই মুভিটির গল্প এবং রাইটার হিসেবে থাকতে চলেছেন প্রত্যেক বসু। তো তিনি এই মুভিটা পরিচালনা করবেন। তো খুব অনায়াসে এই মুভিটা ভালো একটা সাকসেসফুল পেতে পারে, এটা আমরা সকলেই জানি। যেখানে জিতের মুভি সাকসেসফুল দিবে না এটা কখন হয় না। জিতের সাথে যারা কাজ করেছেন তারা সবাই ভালো বলেছেন যে সুভাষটা জিত আসলে সামনে থেকে যেটা দেখা এবং ভিতর থেকে সরাসরি যেটা দেখা তার থেকে বেশি আলাদা হচ্ছে সুভাষটা জিতের সাথে কথা বলা। এটা কিন্তু তারা বলছে সব থেকে ভালো লেগেছে। তো এখন বিপ্লবীর মুভিতে তো নায়িকা দরকার, তাই না? তো নায়িকা হচ্ছে সুস্মিতা চ্যাটার্জির সব থেকে বেশি গুঞ্জন শোনা যাচ্ছে। তো তিনি কিছুদিন আগে সুভাষটা জিদ্দার অফিসে গিয়েছে, একটি বড় পত্রিকা থেকে আমরা জানতে পেরেছি যে সুভাষটা জিদ্দা তাকে ডেকেছে, সুস্মিতা চ্যাটার্জিকে। তো তিনি সুভাষটা জিদ্দার অফিসে গিয়েছেন, সুভাষটা জিদ্দার সাথে কথা বলেছেন, পুরো মিটিং করেছেন। হতে পারে যে সুস্মিতা চ্যাটার্জিকে আমরা এই বিপ্লবী মুভিতে পেতে যাচ্ছে এক বড় ধামাকা হিসেবে। তো এটা যদি হয় তাহলে ভালোই হবে, কারণ সুস্মিতা চ্যাটার্জি মুভি তোমরা দেখেছো, দেবের সাথে তিনি মুভি করেছেন। সুভাষটা জিদ্দার সাথে কিন্তু চেঙ্গিস মুভিতে কিন্তু সুভাষটা জিতের সাথে তার অভিষেকটা হয় বাংলা ইন্ডাস্ট্রি এবং টলিউডে, এবং মানুষ মুভি করছেন। তো মোটামুটি তিনি 4-5টা মুভি অলরেডি করেছেন এবং দর্শকরা কিন্তু ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন। তো সব থেকে ভালোই লাগছে। তো দর্শকরা কিন্তু মানুষ মুভির গানে তাকে দেখতে পেয়েছে সুভাষটা জিতের সাথে। তো এটা দিয়ে কিন্তু দর্শকরা কিন্তু ভালোবাসা দিচ্ছেন যে খুব ভালো লেগেছে এই নায়িকাকে, আবারও দেখতে চাই নতুন মুভিতে। তো এখন কিন্তু সুভাষটা জিতের সেই অফিসে কিন্তু গিয়েছেন। হতে পারে নতুন মুভি, এই মুভি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতি মুভির জন্য তাকে ডাকা হয়েছে। হতে পারে অন্য মুভির জন্য ডাকা হয়েছে। সুভাষটা জিদ্দার সাথে তার একটা ভালো সম্পর্ক আছে, এটা আমরা জানি। তো এটাও কিন্তু তিনি বলে দিয়েছেন। তো এখন তিনি জিতের অফিসে গিয়েছেন, জিতের সাথে কথাবার্তা বলেছেন। এই মুভির হতে পারে বা অন্য মুভির হতে পারে। তো এটা সময় বলে দিবে। তো আমার দিক দিয়ে যেটা বলছি সেটা হচ্ছে, যদি এই বিপ্লবী মুভিতে যদি সুস্মিতা চ্যাটার্জিকে রাখা হয় তাহলে এটা আমার খারাপও বলবো, এটা নয়, এটা ভালো হবে সব দিক দিয়ে। কারণ সুস্মিতা চ্যাটার্জিকে আমরাও খুব ভালোবাসি, কারণ এরকম একজন অভিনেত্রীকে আমরা চাই সুভাষটা জিদ্দার সাথে কাজ করুক এবং সুভাষটা জিদ্দার সাথে তিনি মানিয়ে নেক, এটাও আমরা চাই। তো তার মুভিও আমি দেখেছি, গানগুলো ভালো লেগেছে। সুস্মিতা চ্যাটার্জি সুভাষটা জিদ্দার সাথে গান করেছে। তো এটা এখন দেখার বিষয় হয় কিনা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। সুভাষটা জিদ্দার সাথে সুস্মিতা চ্যাটার্জি যদি এই বিপ্লবী মুভিতে দেখা যায় তাহলে কিরকম লাগতে পারে এবং কতটা ভালো লাগতে পারে, কমেন্ট করে জানিয়ে দাও। তো এই ছিল আজকের ভিডিও, আজকের আপডেট। তো বিপ্লবীর জন্য সবাই রেডি হও।
তো শুটিং শুরু হয়ে গেলে আমরা তোমাদেরকে বিগ আপডেট নিয়ে হাজির হব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। সবাইকে একটা কথা বলে দিতে চাই, সবাই কমেন্ট করে জানিয়ে দাও সুপারস্টার জিদ্দার এই, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভির জন্য কতটা অপেক্ষায় আছো কমেন্ট করে জানিয়ে দাও।